আজকে মির্জারকিল তথা সাতকানিয়া বিশেষ করে পুরো বাংলাদেশের শিক্ষক সমাজ থেকেও একটা দুঃখজনক অত্যন্ত ঘটনা। আজকে যার আমরা এই শোক ওনার জন্য আসছি, এই এলাকার লোক, উনি একজন আলোকিত এদেশের এলাকার একদম নিচু শ্রেণীর লোক থেকে সবাইকে আলোকিত করার মানুষের সমস্ত জীবনটা উৎসর্গ করে দিয়েছে। যেহেতু আমিও একজন ওনার উত্তরস্বর হিসেবে একজন ভাই এবং আমি ওনার পদ ধরে আমিও শিক্ষকতায় আছি, আমার জীবনটাও এভাবে শিক্ষকতায় শেষ হয়েছে। সেই প্রেক্ষাপট আমি দেখতে পেয়েছি উনি যত গরিব এবং সবচেয়ে ওনার বড় ক্রেডিটটা হচ্ছে কি গরিব এবং অসহায় যে ছেলেগুলো মেধাবী ওনাকে কি অবস্থায় উপরের দিকে উঠাতে পারে সেই চেষ্টা তাই জীবনের সব কিছু করে দিয়েছেন। আমি এমনকি বাস্তবতায় দেখেছি একজন প্রধান শিক্ষক স্বভাবত দেখা যায় বড় ফার্স্ট ক্লাস একজন কন্ট্রাক্টর, আজকে যিনি যেমন ভেবে অসহায় হিসেবে চলে যাচ্ছে ওনার জীবনে কিছু করে নাই এইভাবেই। এমন আমি আজকে 3 বছর আগে দেখেছি যিনি স্কুল থেকে বিদায় নেওয়ার পরে এই স্কুল থেকে সর্বোচ্চ মেধা তালিকায় যে একটি ছেলে এখান থেকে সাফল্য অর্জন করেছিল, তিনি তার প্রাক্তন যে ছাত্রদের সাথে যোগাযোগ করে সেই যেন আরও উপরে উঠতে পারে, সবার সাথে সে যোগাযোগ করে কিভাবে লেখাপড়া করা যায়, এমনকি শেষ পর্যন্ত তাকে ঢাকা নটরডেম কলেজে পর্যন্ত ভর্তি করার চেষ্টা করেছেন এবং করেছেন, আজকে সে সাফল্য অর্জন করেছেন। মরহুম বজলুল করিম শহীদ চৌধুরী স্যার ছিলেন আমার পিতৃতুল্য। উনি দীর্ঘ 1982 সালে অত্তর বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করে এই অত্তর বিদ্যালয়কে জুনিয়র হাই থেকে একদম এই এত বিল্ডিং যেগুলি দেখছেন তার রক্তে গড়া এই হাই স্কুল। তিনি শিক্ষকতা জীবনে প্রধান পরীক্ষক ছিলেন, সাতকানিয়া কেন্দ্র সচিব ছিলেন দীর্ঘদিন, সাতকানিয়া বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, পাশাপাশি সাতকানিয়া স্কাউটের কমিশনার ছিলেন। তার দীর্ঘ জীবনে যে শিক্ষা আমাদের দিয়ে গেছেন, উনি জীবনে কোনো দিন ব্যথাতে নেন নাই। ওনার চাহানিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আমাদের স্কুলে ওনার সহকর্মীরা পর্যন্ত একদম এই স্কুলকে একদম সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালনা করার একটা শিক্ষা গ্রহণ করেছেন। তার শিক্ষা এখনও একদিন আমাদের সাবেক এমপি শাহজাহান চৌধুরী এসে এখানে এই স্কুলের শৃঙ্খলা দেখে সাতকানিয়া বক্তৃতা দিতে গিয়ে বললেন যে আপনারা যদি কোনো একটা স্কুলের সুশৃঙ্খল পরিবেশ দেখতে চান মির্জারকিল গিয়ে এটা শিখে আসেন। এটা ছিল একমাত্র আমাদের বজলুল করিম স্যারের অবদান। এখানে এখনও মির্জারকিলের হাই স্কুলের শিক্ষক বললে সাতকানিয়া উপজেলায় যেখানে যাও সেখানে সম্মান পায় স্কুলের শিক্ষকেরা। আমি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আমি এখানে 2022 সালের 1 আগস্ট যোগদান করেছি। সেই সময় থেকে আজ পর্যন্ত যা দেখেছি তার কর্মময় বর্ণাঢ্য জীবন যা বলার মতো নয়। আকাশ বাতাস এই প্রতিষ্ঠানের প্রতিটি বালুকণা সাক্ষী দেবে তিনি যে কত উচ্চমানের শিক্ষক ছিলেন। তো তার সুন্দর জীবন এবং পারলৌকিক জীবনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। মরহুম বজলুল করিম চৌধুরীর একটাই গুণ ছিল, উনি শুধু শিক্ষক ছিলেন, একজন অভিভাবকের মতো ছিল। গরিব শিক্ষার্থীর ছেলেমেয়েরা ছিল ওদের খোঁজখবর নিয়ে ফর্ম ফিল আপ করার সময় ওনাদেরকে উনি মানে তহবিল থেকে ওনাকে ফর্ম ফিল আপ ব্যবস্থা করে দিতেন। এটাই ছিল তার বড় গুণ। তার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো এবং তার আত্মার মাগফিরাত কামনা করতেছি।